আকাশটা এত নীল কেন? আমরা স্বপ্নে উঠতে পারি, জেগে থাকলে কেন পারি না? যদি আমি মরে যাই, আমার খেলার বন্ধুটা কি একা হয়ে যাবে? শিশুরা এরকম অনেক প্রশ্ন করে, কারণ তাদের প্রশ্নের উত্তর নেই। আর বড়রা চুপ করে যায়, কারণ তাদের কাছে জবাব আছে, কিন্তু বলার সাহস নেই। একটা সময় ছিল আমরা প্রতিদিন 10টা, 20টা, 1000টা প্রশ্ন করতাম। একটা সময় ছিল জবাব না পেলেও হতাশ হতাম না, কারণ তখন উত্তর নয়, জিজ্ঞাসাটাই ছিল কৌতূহলের মতো পবিত্র। আর এখন এখন আমরা প্রশ্নই করি না, কারণ আমরা জানি প্রশ্ন করলে হয়তো আসবে সেই উত্তর যেটা শুনলে আমাদের মন কোনোভাবেই মেনে নিতে পারবে না। সক্রেটিস একবার বলেছিলেন, দ্য আনএক্সামিনড লাইফ ইজ নট ওর্থ লিভিং। কিন্তু আমরা এখন আর নিজের জীবনটাকে এক্সামিন করি না। আমরা আর প্রশ্ন করি না, আমি কি চাই, আমি আসলেই খুশি তো, এই বন্ধুগুলো এরা কি আমার মনের মানুষ, নাকি দে অল আর জাস্ট আ প্যাথেটিক সোশ্যাল লাইফ? যে জীবনের পেছনে ছুটছি সেটা আদৌ আমার তো? এই প্রশ্নগুলো আমরা আর করি না, কারণ এগুলোর উত্তর বেশ বড্ড অস্বস্তিকর। কারণ তাতে উঠে আসে নিজের ভেতরের শূন্যতা, অসন্তুষ্টি, অজানা ভয়, অথবা সেই হারিয়ে যাওয়া আমি, যে কবে মরে গেছে নিজেও জানি না। অ্যালবার্ট ক্যামুস একবার লিখেছিলেন, ম্যান ইজ দ্য অনলি ক্রিয়েচার হু রিফিউজেস টু বি হোয়াট হি ইজ। আর সেই রিফিউজিংয়ের শুরুটা হয় যখন আমরা প্রশ্ন করাই ছেড়ে দেই। স্কুলে থাকতে একবার আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার, আমরা যদি জানি একদিন মরবই, তাহলে এত পড়াশোনা করছি কেন? স্যার একটু থেমে বলেছিলেন, এই প্রশ্নগুলো বড় হয়ে বুঝবি। আমি বড় হয়েছি, কিন্তু প্রশ্নটার উত্তর এখনো খুঁজে পাইনি, তবে এখন আর জিজ্ঞেসও করি না। নিৎসে লিখেছিলেন, হি হু হ্যাজ এ ওয়াই টু লিভ ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ। কিন্তু আজকাল আমরা নিজের হোয়াইটাই তো জানি না। প্রশ্ন না করলে উত্তর আসে না, আর উত্তর না পেলে দিশা আসে না, আর দিশা না থাকলে জীবনটা শুধু একটা রুটিন। সকালে ঘুম ভাঙা, সারাদিন দৌড়ানো, আর রাতে ক্লান্ত হয়ে বিছানায় এলিয়ে পড়া। হয়তো আবার শুরু করা দরকার, আবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করা দরকার, তুই কেমন আছিস? তুই যেটা করছিস সেটা করছিস কেন? তুই ঠিক তোর মতো করে বাঁচছিস তো? রেইনার মারিয়া রিলকে বলেছিলেন, লিভ দ্য কোয়েশ্চেন্স নাও, পারহ্যাপস দেন someday far in the future you will gradually live your way into the answer. প্রশ্নগুলো ভয়ঙ্কর, কিন্তু প্রশ্ন না করলে আমরা বেঁচে থাকি না, শুধু একটা শূন্যের চেয়েও শূন্য হতে যাওয়া অস্তিত্বকে টেনে নিয়ে চলি। সব উত্তর দরকার নেই, কখনো কখনো শুধু প্রশ্নটাই যথেষ্ট।